দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহাপ্রলয় ঘটতে যাচ্ছে? যে সমীকরণ গত এক দশক ধরে স্থিতিশীল ছিল তা কি হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? একদিকে ইরান মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তি, আর অন্যদিকে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির প্রাণকেন্দ্র। এই দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কি কেবলই বাণিজ্যিক, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক মাস্টার প্ল্যান? আর এই নতুন বন্ধুত্ব কেন দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক গোপন তথ্য ফাঁস হতে যাচ্ছে। সম্প্রতি দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকার তথ্য দিয়ে জ্বালানি বিভাগ বলছে, হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির জন্য ইরানের সঙ্গে কথা বলছে সরকার। রাশিয়া থেকেও 6 লাখ টন ডিজেল আনার আলোচনা চলছে। পাশাপাশি ভারত ও ইন্দোনেশিয়া থেকে তেল আনা হচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানির চেষ্টা চলার তথ্য দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। গত সোমবার জ্বালানি মন্ত্রণালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে কথা বলছিলেন তিনি। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহে সংকট শুরুর পর জ্বালানি পরিস্থিতি নিয়ে দৈনিক সমন্বয় বৈঠক করছে মন্ত্রণালয়। এতে নেতৃত্ব দিচ্ছেন মনির হোসেন। ইরান ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক শিকড়ে প্রেরিত। তবে বিগত কয়েক দশকে এই সম্পর্ক প্রধানত অর্থনৈতিক ও আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু 2024 সালের পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তেহরান ও ঢাকার মধ্যে এক নতুন রসায়ন দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন দক্ষিণ এশিয়ায় এমন এক বন্ধু খুঁজছে যে কিনা ভারতের বলয় থেকে বেরিয়ে স্বতন্ত্র অবস্থান নিতে সক্ষম। অন্যদিকে বাংলাদেশ তার জ্বালানি সংকট মোকাবেলা এবং বৈদেশিক বাণিজ্য বৈচিত্র্য আনতে ইরানের মতো জ্বালানি সমৃদ্ধ দেশের দিকে হাত বাড়াতে আগ্রহী। এই পারস্পরিক স্বার্থই দুই দেশকে কাছাকাছি নিয়ে আসছে। ইরান কেন হঠাৎ বাংলাদেশের দিকে ঝুঁকল? এর উত্তর লুকিয়ে আছে কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথের ভিতরে। ইরান বর্তমানে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার কবলে। তেহরানের জন্য নতুন বাজার এবং নতুন বন্ধু খুঁজে পাওয়া এখন অস্তিত্বের লড়াই। বাংলাদেশ বঙ্গোপসাগরের প্রবেশদ্বার। ইরানের জন্য এই অঞ্চলে প্রভাব বিস্তার করা মানে হলো ভারত মহাসাগরে নিজের উপস্থিতি নিশ্চিত করা। বাংলাদেশ এখন জ্বালানির জন্য হাহাকার করছে। ইরান অত্যন্ত সস্তায় তেল ও গ্যাস সরবরাহ করার প্রস্তাব দিতে পারে, যা বাংলাদেশের জন্য লাইফলাইন হতে পারে। এছাড়াও মুসলিম বিশ্বের রাজনীতিতে ইরান সবসময় নিজেকে নেতৃত্বস্থানীয় অবস্থানে দেখতে চায়। বাংলাদেশের বিশাল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এর সাথে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। এখন আসা যাক মূল প্রশ্নে, বাংলাদেশ ও ইরানের এই মাখামাখি কেন ভারতের জন্য আতঙ্কের কারণ? ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি কেবল বাণিজ্য নয়, বরং ভারতের পিছনের উঠানে ইরানের অনুপ্রবেশ। ভারত ইতোমধ্যে মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান প্রভাবে চিন্তিত। এখন যদি বাংলাদেশ ইরানের সাথে বিশেষ প্রতিরক্ষা বা নিরাপত্তা চুক্তিতে জড়ায়, তবে ভারত চারদিক থেকে এমন শক্তির দ্বারা বেষ্টিত হবে যারা দিল্লির ঘনিষ্ঠ মিত্র নয়। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিনিয়োগ করেছে মূলত সেন্ট্রাল এশিয়া ও রাশিয়ায় পৌঁছানোর জন্য। কিন্তু বাংলাদেশ যদি সরাসরি ইরানের সাথে যুক্ত হয় এবং ভারত যদি সেই ট্রানজিটে কোনো বাধা পায়, তবে ভারতের মিলিয়ন ডলারের প্রজেক্ট ঝুঁকির মুখে পড়বে। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা চিকেন স্নেক করিডরের অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশের সাথে কোনো বৈরী শক্তি বা এমন কোনো দেশ যার সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন আছে, যেমন ইরান, তাদের ঘনিষ্ঠতা ভারতের এই করিডোরের নিরাপত্তায় বড় প্রশ্নচিহ্ন তৈরি করতে পারে। ভূ রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। ইরান ও চীনের মধ্যে 25 বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাথেও ইরানের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই ইরান চীন পাকিস্তান অক্ষে যোগ দিচ্ছে? ভারত মনে করে বাংলাদেশ যদি এই ব্লকের দিকে বেশি ঝুঁকে পড়ে,
তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য খর্ব হবে। ইরানের মাধ্যমে বাংলাদেশের বাজারে চীনের প্রযুক্তি ও সামরিক সরঞ্জামের প্রবেশ আরও সহজ হতে পারে, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সরাসরি চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য ইরানের সাথে সম্পর্ক গড়া কি শুধুই লাভজনক? এখানে কিছু জটিলতাও আছে। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের সাথে বড় কোনো চুক্তি করলে বাংলাদেশ কি পশ্চিমাদের রোষানলে পড়বে? বাংলাদেশ বর্তমানে একটি ভারসাম্যপূর্ণ নীতি বা ব্যালেন্সিং অ্যাক্ট করার চেষ্টা করছে। একদিকে ভারতের সাথে দীর্ঘদিনের নিরাপত্তা সম্পর্ক, অন্যদিকে ইরানের সস্তা জ্বালানি। কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই ভারসাম্য বজায় রাখা কঠিন। ভারত দাবি করে আসছে যে ইরান বাংলাদেশের মাধ্যমে এই অঞ্চলে তাদের ছায়াশক্তি বাড়াতে চায়, যা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হতে পারে। দিল্লি কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই না। ভারত ইতোমধ্যে তাদের নেইবারহুড ফার্স্ট পলিসি পুনর্মূল্যায়ন করছে। ভারত সম্ভবত বাংলাদেশে সরকারের উপর চাপ বাড়াবে, যাতে তারা ইরানের সাথে কোনো সামরিক বা সংবেদনশীল চুক্তিতে না যায়। ইরান যে জ্বালানি বা বাণিজ্যের লোভ দেখাচ্ছে, ভারত তার চেয়ে ভালো কোনো বিকল্প যেমন আদানি পাওয়ার বা লাইন অফ ক্রেডিট দিয়ে বাংলাদেশকে নিজের বলয়ে রাখার চেষ্টা করবে। বাংলাদেশের ভিতরে ইরানের ক্রমবর্ধমান এই কার্যক্রমের উপর ভারত তার নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান বাংলাদেশ সম্পর্ক এখন আর কেবল দুই দেশের বিষয় নয়, এটি এখন ওয়াশিংটন, দিল্লি, বেইজিং এবং মস্কোর ক্ষমতার লড়াইয়ের অংশ। বাংলাদেশ যদি সফলভাবে ইরানের সাথে সম্পর্ক বজায় রেখে ভারতের উদ্বেগ নিরসন করতে পারে, তবে এটি হবে ঢাকার জন্য বিশাল কূটনৈতিক বিজয়। কিন্তু সামান্য ভুল পদক্ষেপে বাংলাদেশ এই দুই শক্তির লড়াইয়ের মাঝখানে পড়ে যেতে পারে। দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইরানের পরবর্তী টার্গেট কি সত্যিই ভারত, নাকি তারা কেবল বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায়? সময়েই উত্তর দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশ এখন আর কারো অজ্ঞাবহ নয়, বরং তারা নিজস্ব স্বার্থে নতুন মেরুকরণ তৈরি করতে প্রস্তুত। আপনি কি মনে করেন বাংলাদেশ ও ইরানের এই ঘনিষ্ঠতা কি ভারতের নিরাপত্তার জন্য সত্যি বড় হুমকি, নাকি ভারত এই বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে? আপনার মতামত আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।